সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। ইরান ইসরায়েল চলছে সরাসরি পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন আগ্রাসীদের আশ্রয়দাতা দেশগুলো অনুরূপ জবাবের জন্য প্রস্তুত থাকুক, ইরানের কঠোর হুঁশিয়ারি। জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি, ট্রাম্পের মাথার দাম 123 কোটি টাকা ঘোষণা। সৌদি আরব জর্ডানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা। আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়ালো ইরান। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন, অবৈধ মোস্তফা খামেনি। একের পর এক উপসাগর মার্কিন ঘাঁটিতে ইরানে ভয়াবহ হামলা। নেতানিয়াহু যুদ্ধ অপরাধী আন্তর্জাতিক অপরাধ আদালতে তার শেষ ঠিকানা জানালো মামদানি। জানিয়ে দিব কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে ইরানের কঠিন জবাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। যুদ্ধবিমান ধ্বংস। জর্ডানে আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হামলায় অন্তত 2টি যুদ্ধবিমান এবং 3টি আমেরিকান বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং কিছু বড় ধরনের ক্ষতি হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি উদ্ধৃতি করে 5 টুডে জানিয়েছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ঘোষণা করেছে শাহরাগাত ফোর্সের সাহসী যোদ্ধারা আজ শনিবার অপারেশন নাসর 2 এর 20তম তরঙ্গে মার্কিন শত্রু অপকর্মের জবাবে জর্ডানে আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির যুদ্ধবিমানের আশ্রয় কেন্দ্র এবং বড় একটি পার্কিং র্যাম্পে বিধ্বংসীযোগ্য পদক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে অন্তত 2টি যুদ্ধবিমান এবং 3টি আমেরিকার বিমান সম্পূর্ণ ধ্বংস করেছে, কিছু বড় ধরনের ক্ষতি সাধন করেছে। 5 টুডে এমআরএস। জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি, ট্রাম্পের মাথার দাম 123 কোটি টাকা ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম $1 কোটি ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আইআরআই। বর্তমান দর অনুযায়ী $1 সমান 123.12 টাকা। এর পুরস্কার প্রায় 123 কোটি 12 লাখ টাকার সমান। ইরানপন্থী সংগঠনটি গত বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে পুরস্কার হিসেবে এই অর্থ দেওয়া হবে। ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামী রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য সমর্থকদের কাছ থেকে পাওনা অনুদানের অর্থে $1 কোটি পুরস্কার বরাদ্দ করা হয়েছে। অপরাধী ট্রাম্পকে যে ব্যক্তি প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে তিনি তা পুনরায় পুরস্কৃত করবেন। 5 টুডে। সৌদি আরব জর্ডানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সৌদি আরবের 2টি শহর এবং জর্ডানের পূর্বাঞ্চলের সতর্কতা সাইরেন বেজে ওঠে। তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিমানের প্রতিবেদন বলা হয়েছে, সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সম্ভাব্য একটি হুমকির কারণে আল খারজ শহরে আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সংবাদ সূত্রের দাবি, আল্লাহ খারাজের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন ট্যাঙ্কার বিমান উড্ডয়নের পর এই ঘটনাটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এদিকে জর্ডানি বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এছাড়া আরব সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ইরান থেকে নিক্ষিপ্ত বিভিন্ন ধরনের জর্ডানের বিভিন্ন সূত্র থেকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। 5 টুডে এসে। এবার আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়ালো ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার কঠোর অবস্থানে গেল ইরান। ওয়াশিংটনকে বিরুদ্ধে শর্ত ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ চুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির আওতায় তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র এমন এক পদক্ষেপের জবাবে তেহরান চুক্তিটি বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। গারিবাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান এখন চুক্তি নিয়ে
না ভেবে কেবল তাদের দেশ রক্ষায় ব্যস্ত। এর আগে বিভিন্ন ধরনের সময় ইরানি কর্মকর্তা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা শর্ত জুড়ে দেশ কথা বলেছিলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চুক্তিটি পুরোপুরি বাতিলের ঘোষণা দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন, আমেরিকাকে কখনোই বিশ্বাসযোগ্য নয়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা হোসেন খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটনের বারবার অঙ্গীকার ভঙ্গ প্রকাশ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরে কোনো মূল্য নেই, তা বিশ্বাসযোগ্য নয়। ইসলাম বিপ্লবের শহীদ নেতা সৈয়দ আলী খামেনি বিদায় জানানো ঐতিহাসিক বিষয়ক সমাবেশ প্রেক্ষাপট বিদেশে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এক বিশেষ বার্তায় বর্তমান সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা খামেনি এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকার চরিত্র অবিচ্ছেদ্য অংশ হলো আধিপত্যবাদ, জবরদস্তি, বর্বরতা। সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র আবারও তার প্রকৃত চেহারা প্রকাশ করেছেন। এটি প্রমাণ করেছে যে আমেরিকার মিথ্যাবাদী যৌক্তিক ও নির্ভরযোগ্য নয়। সূত্র ইন্ডিয়া টুডে। একের পর এক উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে, রাতভর মার্কিন হামলায় অন্তত ৮ জন নিহত হওয়ার পর এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিবৃতিতে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি জানায়, হামলায় বেশ কয়েকটি মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আরো অনেকে অনেক গুরুতর ক্ষতি হয়েছে। জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরজিসি বলেছে, তারা যেন নিজেদের দেশে থাকা আগ্রাসী ইসলাম বিরোধী মার্কিন স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে এর কয়েক ঘন্টা আগেই জর্ডানের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। নেতানিয়াহু যুদ্ধাপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইত্যাদি ঠিকানা আমদানি ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে আখ্যা দিয়ে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের সিটি মেয়র জোহরান মামদানি। মামদানি বলেছেন, নেতানিয়াহু এমন এক ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং তার স্থান নেদারল্যান্ডসের হেগসে। সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষাপটে মার্কিন একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মামদানি এসব মন্তব্য করেন। তিনি বলেন, নিউ ইয়র্কে পুলিশ যার তত্ত্বাবধান মেয়রের দায়িত্বের মধ্যে পড়ে সেটিকে ব্যবহার করে কোনো বিদেশি নেতাকে, যেমন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মামদানি জানান, এই বিষয়ে তিনি বর্তমান নিউ ইয়র্কের আইনি বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করেছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত এর আগে গাজা সংঘাতকে কেন্দ্র করে নেতানিয়াহু ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েল অবশ্যই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র পাস টুডে। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে ইরানের কঠিন জবাব। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরজিসি হামলা চালানোর দাবি করেছে। আরজিসি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের হামলায় মার্কিন বাহিনীর 2টি আধুনিক হাইপাস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা আগুনে পুড়ে যায়। এছাড়া ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি মানদণ্ড গুদাম শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের দাবি, হামলার ফলে ওই ঘাঁটিতে থাকা সামরিক সরঞ্জাম, যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে।